আমি আওয়ামী লীগ করি, কিন্তু মত বিনিময় সভার কারণে এখানে উপস্থিত হয়েছি। এই মত বিনিময় সভায় আসি এখানে দেখতে পাই আর এখানে দলীয় সভায় রূপান্তরিত হয়েছে, মত বিনিময় সভা নয়। সুতরাং আমি অনুরোধ করব, আমরা যদি এই সভায় থাকতে হয়, অংশগ্রহণ করতে হয়, তাহলে এখানে মত বিনিময় সভা চলে, এই অনুরোধটা আমার রইল সবার প্রতি। সম্মানিত উপস্থিতি, আমার বাতিজা রাজন তাই আশা করছেন চেয়ারম্যান পদে নির্বাচন কর্তা। আমার অনুরোধ থাকবো, এখনো দলীয় নির্বাচনী শিডিউল ঘোষণা হয়েছে না। আমার দল আওয়ামী লীগ থেকেও ক্যান্ডিডেট হইতে পারে, আরো প্রত্যেকটা দল আছে, দল ক্যান্ডিডেট হইতে পারে। এখন যদি আমি আমার বাতিজা রাজনের পরিবারের সাথে আমাদের পরিবারের পারিবারিক সম্পর্ক আছে, আমার বাবা চাচার সম্পর্ক আছে, সুতরাং আমি যদি আজকে রাজনকে সমর্থন দিয়া কালকে আমার দলের ক্যান্ডিডেট খেলা হয় দল থাকিয়া, পরবর্তীতে আমি সরে যাই কি, আমি একটা বেঈমান পরিচিত হইলাম না নি, যার কারণে দলীয় নমিনেশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত এখানে আমার বাতিরা বেজার হইতে পারেন। আমার প্রতি তার বিরাগ হওয়ার কোনো কারণ নাই। দলীয় মনোনয়ন ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা সমর্থন দিতাম না। বিএনপির থাকি 3 জন ক্যান্ডিডেট, জামাত থাকি 1 জন, আল ইসলা থাকি, কৌমিদ থাকি, বিভিন্ন দল থাকি ক্যান্ডিডেট খাড়া। সুতরাং দলীয় নমিনেশনের পরে আমরা যারা থাকবো আমরা বাছাই করবো, হ্যাঁ আমরা বাছাই করিয়া দল যারে দিব আমরা তখন দেখবো আওয়ামী লীগের ক্যান্ডিডেট দেয় না, বিএনপির থাকি যারা ক্যান্ডিডেট দিব আমরা বিবেচনা করিয়া তার সমর্থন দিব। আর আমার অনুরোধ থাকবো, দল যারাই নমিনেশন দিব, রাজনকে দেব, আতারে দেব, যারে দিব, সবাই যেন ঐক্যবদ্ধ ভাবে তার লাগে কাজ করবেন। আর রাজনের মতো ছেলে এখন নমিনেশন পাওয়ার উপযোগী, কারণ বর্তমান জমানা ইয়ঙ্গি সবকিছু। 1970 ইংরেজি বঙ্গবন্ধু কইতা তরুণদের সবকিছু, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। তো রাজন এখন ইয়ং তরুণ, রাজনেরই সময় এখন। সুতরাং আমি আমার কথা আর না বাড়িয়া সবারকে সালাম আদাব দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।